আগের দিনগুলো আমার সব হারিয়ে গেছে। আগের মতো আর বন্ধু-বান্ধবের সাথে বের হওয়া হয় না। বন্ধু-বান্ধব আসলে টাইম দিতে পারি না। প্লিজ লাইক অ্যান্ড ফলো। হ্যালো এভরিওয়ান, দিস ইজ ফাতেমা। ওয়েলকাম ফাতেমা ব্লগস। এই যে সকালে উঠে সায়ান হলো যারার সাথে ফাইটিং করছে, যারা বলে ওরে মাইর দিছে। এখন যখন আমি বললাম যে সত্যি কে মাইর দিছে বলো, সায়ান যখনই মিথ্যা কথা বলে তখন সে হাসে। তো ওর হাসি দেখে আমি বুঝে গিয়েছি সে মিথ্যা কথা বলছে। তা আমি বললাম যে তুমি বোনের নামে মিথ্যা কথা বলেছো, তোমার বোনকে এক্ষুনি সরি বলতে হবে। সে এত কিউট করে হেসে বোনকে হলো জড়িয়ে ধরে বোনকে আদর করতেছিল। এত সুইট লাগতেছিল তাদের এই মোমেন্ট। আর বোনও কিউটি পাই আছে, ভাইয়ের আদর পেয়ে দুনিয়ার সব ভুলে গেছে। ভাই যে তার নামে এত বড় কমপ্লেন করলো, সেই খুশির চোটে যে সে রাইট, সে মিথ্যা কথা বলেনি, সেই খুশিতে সে নাচতেছে। আর তারা এখানে বসে বসে দুষ্টামি করতেছে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে, আর আমি বসে বসে দেখতেছি। আসলে এরকমই হয় মাদের না। হঠাৎ করে যারা আমার গায়ের উপরে এসে পড়লাম, ব্যথা পাইলাম। আর সায়ান হলো বলছে ব্যথা পাইছো, উহু হু করে একটা আদর করে দিল আমাকে। আর যারাকে বললো এই তুমি মাম্মাকে আর কখনো মারবা না। আমি বললাম না, আমার মেয়ে তো ইচ্ছে করে মারে না। এই সায়ান বুড়ো তখন হলো সে খুব খুশি হয়ে গেল। তারপরে তারা হলো এখানে আমার সোফার জিনিস গুছাচ্ছে, গুছিয়ে হলেই যে তারা কম্পিটিশনে এখানে হলো রানিং কম্পিটিশন হচ্ছে। তারপরে আমি বললাম যে কিউটি পাইরা তোমরা বাসাটা নোংরা করো না, বাসার জিনিস গুছিয়ে রাখো। তারপরে এই যে বলা মাত্রই যারা হলো সুন্দর করে খেলনাটা উঠে গুছিয়ে রেখেছে। এখন যারা কেন খেলনাটা উঠাইলো, সেই কষ্টে সায়ান মন এত খারাপ করে ফেললো। তারপর হলো যারা ফুটবল এনে দিল, দেওয়ার পরে সায়ান খুশি হয়ে আমার সাথে ফুটবল খেলছিল। তা আমি বললাম তোমরা ফুটবল খেলো, মাম্মা রান্নাঘরে চলে যাই। আমার বাচ্চা ঘরে যখনই আমি বলি যে আমি রান্না করতে যাই, ওরা কিন্তু বুঝে। তখন ওরা দুই ভাই বোন চুপচাপ খেলাধুলা করে। তাদের এই খেলাধুলা দেখতে আমার খুব ভালো লাগে। আমিও চাই আমার বাচ্চারা মিশে থাকুক, দুইজন দুইজনের সাথে সারা জীবন এভাবে থাকুক। বাচ্চারা সবার মধ্যে বন্ডিং থাকুক। তো আমি চলে আসলাম রান্নাঘরে। তো আজকে হলো রান্নাবাড়ি করছি হলো গুড়া মাছ। গুড়া মাছ না আমি আমার বাচ্চাদেরকে খাওয়াই। এই যে গুড়া মাছ রান্না করলাম, কচুর শাক, গরুর মাংস গুলা রান্না করে এখন টেবিলে খাবার দিব। তো যারা সব সময় আমার পিছনে পিছনে থাকে, কারণ দুপুরবেলায় সে হলো আমার সাথে লাঞ্চ করতে বসে, সে জানে যে মাম্মা খাবার দিয়েছে মানে আমরা দুইজন একসাথে খেতে বসবো। তো আমি বসে গেলাম খেতে, যারাও আমার পাশে বসে বসে খাচ্ছিল। খাওয়ার পরে আমি একটু রেস্ট নিচ্ছিলাম। এর মাঝখানে এই যে দেখেন দুইজনে ফাইটিং করা স্টার্ট করে দিয়েছে। মানে এদের ফাইটিং দেখলে না আমার আর আমার বোন স্বপ্ন ওর কথা খুব মনে পড়ে। তো এর মাঝখানে হলো সোহাগ ভাই আর আরিফ চলে আসছে। সোহাগ ভাই আসছে হলো আমার সাথে একটু আড্ডা দিতে। তো আড্ডা দেওয়ার সময় আছে বলেন, এই যে বাচ্চা কাচ্চা এরকম করে। তো আমি ভাবলাম যে আমি একটু বাহিরে যাব, তাও যেতে পারিনি। সায়ান সাথে যাবেই। তারপর সায়ান আমাকে এখানে এসে ড্রপ করে দিয়ে তারপর হলো সে বাসায় চলে গেছে। তবে একটা জিনিস কি জানেন, আমার এটা খুব ভাল লাগে যে আমার ফ্রেন্ডরা আসলো আমার বাচ্চাদের সাথে ওরা টাইম দেয়। আমার সাথে টাইম দেওয়ার থেকে আমার বাচ্চাদেরকে ওরা বেশি টাইম দেয়। এটা আমার খুব ভাল লাগে। আমার পছন্দের একটা ডেজার্ট সোহাগ ভাইকে খাওয়াইলাম। তারপর আমি আরেকটা ডেজার্ট অর্ডার দিলাম। আমি আবার বাহিরে গেলে না এই ডেজার্ট গুলো খেতে খুব পছন্দ করি। তা আমি মজা করে খাচ্ছিলাম আর আমার পাশে হলো সোহাগ ভাইও খাচ্ছিল। তো আমরা দুইজন খেতে খেতে অনেক অনেক গল্প করতেছিলাম। তবে সোহাগ ভাইয়ের সাথে না আমার টাইমটা একটু ডিফারেন্ট যায়, কারণ হলো সে আমার হলো বড় ভাইও বলতে পারেন। তারপর আমার সবকিছু ভালো মন্দ সবকিছুতে ও আমাকে সব সময় সাপোর্ট করে। তো এখানে হলো দারাজ থেকে এই খেলনাটা অর্ডার দিয়েছিলাম। দারাজ একদম বকওয়াস একটা খেলনা দিছে। মানে দারাজের মতো একটা প্রতিষ্ঠান এত বাজে একটা খেলনা মানে অর্ডার অর্ডার দেওয়ার পরে দিচ্ছে, আমরা খুব হার্ড হয়েছি। তো আপনারা অবশ্যই বুঝে শুনে অনলাইন থেকে প্রোডাক্ট কিনবেন। সবকিছু মিলে আজকের দিনটা খুবই ভালো গিয়েছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই।